দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। প্রধানমন্ত্রী মোদিজিকে তারা সমর্থন করছিলেন এবং পশ্চিমবঙ্গে আমরা 38% 39%-এর কাছাকাছি ভোট পেয়েছি, যেটা খুব একটা কম নয়। কিন্তু তৃণমূলের সমান ভোট পাইনি এর দুটো কারণ। একটা হচ্ছে তৃণমূলের মাত্রাতিরিক্ত সন্ত্রাস আর সাংগঠনিক ব্যর্থতা। সাংগঠনিক ব্যর্থতার কারণেই আমাদের এই সিটটা কমে গেছে। গতবার আমরা 41% ভোট পেয়েছিলাম লোকসভায়, এবার আমরা 38-39% ভোট পেয়েছি। কাজেই সাংগঠনিক কমতিটাকে যদি ঠিক না করা হয় তাহলে এই সমস্যা চলবে, এবং ঠিক এই কারণেই আমাদের এই পরাজয় বলুন, সিট কমা বলুন হয়েছে। আমার মনে হয় আগামী দিনে এই সমস্যার সমাধান হবে। আমরা মানুষের কাছে কি বলতে পারিনি, পাড়ায় পাড়ায় মিটিং করা, সভা করা, বাড়ি বাড়ি যাওয়া, লোকজনকে বোঝানো, এটা আমরা করতে পারিনি। আমাদের কার্যকর্তার সংখ্যার কম ছিল না, কিন্তু কাজে লাগানো হয়নি। যদি কাজে লাগানো যেতে পারত তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বড় ইস্যু হতো না। বিজেপিকে মানুষ ভোট দিতে তৈরি ছিল। কেউ শাহজাহানের অত্যাচার দেখতে আর রাজি নয়, কেউ এই চুরি দেখতে আর রাজি নয়, কেউ এই গ্রাম বাংলা জুড়ে সব যুবকেরা বাইরে কাজ করতে চলে যাচ্ছে, এই দৃশ্য দেখতে কেউ রাজি নয়। মানুষ বিজেপিকেই ভোট দিত, কিন্তু বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। আর সেই ভোটটা আমরা করাতে পারিনি। আমি বলতে পারবো না, যারা কেন্দ্রের দায়িত্বে আছেন বা রাজ্যের দায়িত্বে আছেন তারা বলতে পারবেন। সিরিয়াস নন সিরিয়াস বলতে পারবো না। আমি শুধু এটুকু বলতে পারি যে 6টা সিট বা 8টা সিট কমেছে, 6টা সিট কমেছে, এর প্রধান কারণ, একমাত্র কারণ সাংগঠনিক দুর্বলতা, সাংগঠনিক ব্যর্থতা, এর বাইরে কিছু নেই। দেখুন, জিতে গেলে সবাই ভালো হয়ে যায়, হেরে গেলে তার হাজার দোষ বার করা হয়। কিছু দোষ ত্রুটি হয়েছে বলে আমার মনে হয়েছে, সেটা যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন কেন এই ভুলটা হলো বা কেন ভুলটাকে সংশোধন করা গেল না, তাদের পক্ষে বলা সম্ভব। কিন্তু আমারও মনে হয়েছে 2-4 জায়গায় একটু ভুল হয়েছে, না হলেই ভালো হতো। কিন্তু সবটাই আমাদের অনুমান। বহু সময় বহু নির্বাচনে মনে হয় এই সিটে একে প্রার্থী করলে হেরে যাবে, পরে দেখা যায় সে জিতে গেল ওই সিটটা। কাজে সবই পরিস্থিতির উপর নির্ভর করে। হতে পারে দিলীপ দা তো সিনিয়র কার্যকর্তা, রাজ্য সভাপতি ছিলেন, তিনি তার যেটা বিষয় সেটা হয়তো বলেছেন। দিলীপদার সিট পরিবর্তন না হলেই ভালো হতো। একটা সিটের কারণে আমাদের 2 থেকে 3টে সিট হারতে হয়েছে। আমার অনুমান দিলীপদা মেদিনীপুরে দাঁড়ালে ভালো ভোটে জিততেন। এটা তো ঠিক কথাই যে মুশকিল হয়ে যায়, সময় পাওয়া যায় না। আসন বদলে দিন, 6 মাস আগে বললে সুবিধা ছিল। শেষ 15 দিন 20 দিনে কিছু করার জায়গা নেই। আর বর্ধমান দুর্গাপুরের সাংগঠনিক অবস্থা খুব খারাপ। আমি এবার 15-20 দিন বর্ধমান দুর্গাপুরে ছিলাম, খুবই অবস্থা খারাপ দেখলাম। যতক্ষণ না আপনি সাংগঠনিক স্থিতি ভালো করতে পারছেন ততক্ষণ ওখানে জেতা যাবে বলে আমার মনে হয় না। এমন নয়, বিজেপি আঘাতপ্রাপ্ত হয়েছে, মরে যায়নি। 12টা এমপি কম নয়। আপনি যদি মনে করেন সিপিএমের আমলে 2009 সাল বাদ দিলে কখনো কোনো দলের 12টা এমপি ছিল না। 84 আর 2009 মাঝে কখনো কোনো দলের 12টা এমপি ছিল না, তৃণমূলেরও ছিল না। 12টা এমপি অনেক এমপি, এখনও ঘুরে দাঁড়ানো কোনো সমস্যা নয়। সকলকে নিয়ে চললেই বিজেপি আবার তার জয়যাত্রা শুরু করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এখন তো কর্মীদের পাশে দাঁড়াতে হবে। কালকে যেমন আমাদের ওখানে নিউ টাউনের যিনি দুর্গাপুজো করেন বড় করে, বরুণ বিশ্বাস, তাকে তৃণমূল কুপিয়ে একেবারে মৃতপ্রায় করে ছেড়ে দিল। আমরা রাত 12টায় গিয়ে তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেলাম, সেখানে কোনো চিকিৎসা পেলাম না। বিধাননগর সরকারি হাসপাতালে চিকিৎসক বলে প্রায় কেউ নেই, কোনো স্যালাইনের ব্যবস্থা নেই। শেষে অ্যাম্বুলেন্সে করে রাত 2টোতে অ্যাপেলোতে নিয়ে গেলাম, ভর্তি করালাম। ভোর 4টে অবধি আমি সেখানে ছিলাম। এই কার্যকর্তাদের যদি আমরা পাশে দাঁড়াতে পারি, তার সঙ্গে আরও 4 জন কার্যকর্তা উন্ডেড হয়েছিলেন, তাদের চিকিৎসার ব্যবস্থা হলো, আমরা যদি করতে না পারি তাহলে হবে না। কর্মীদের পাশে দাঁড়ানো আমাদের প্রাথমিক কাজ, বিশেষ করে যারা দায়িত্বে আছেন তাদেরকে তো এটা করতে হবে। বাংলার গণতন্ত্রের এই হচ্ছে চেহারা। তৃণমূল কংগ্রেস একটা ফ্যাসিস্ট দল, একটা অত্যাচারী দল, করাপ্ট তো আছেই। এই অত্যাচারী ফ্যাসিস্ট সরকার যতদিন থাকবে ততদিন এই সমস্যা চলবে। এদেরকে বিতাড়িত করা অবধি এই অত্যাচার বাংলার মানুষকে সহ্য করতে হবে। এটা বাস্তব সত্য ঘটনা। কল্যাণ ব্যানার্জি প্রফেশন চেঞ্জ করেছে, এখন আর উকিলগিরি করে ওর পয়সা কড়ি হচ্ছে না। লয়ারদের কাজ করে মক্কেল পাচ্ছে না, হাওড়া ব্রিজের ওপরে পাখি নিয়ে বসছে ভবিষ্যতের হাত দেখার জন্য। আর সেই পাখি নিয়ে বসে হয়তো এগুলো গণনা করে বলছে ভালো ভবিষ্যৎ বক্তা হন, বাকি কাজ আর করতে হবে না ওনাকে। দেখুন, অটল বিহারী বাজপেয়ী 6 বছর চালিয়েছেন। এনডিএ সরকার চলেছিল, আমাদের তো 182 জন সাংসদ ছিল।
এবার আমাদের 241 জন সাংসদ, বিজেপির নিজস্ব। না চলার কোনো কারণ নেই। গত যে বিজেপি সরকার বা মোদী সরকার, সেটাও এনডিএ সরকারই ছিল, বিজেপির মেজরিটি ছিল, 303 জন সাংসদ, কিন্তু ওখানেও অন্য দলের সাংসদরা মন্ত্রী ছিলেন। 2014তেও আমাদের 282 জন সাংসদ ছিল, কিন্তু আমাদের বিজেপি সরকার এনডিএ সরকারই ছিল, অন্য দলের সাংসদ মন্ত্রী ছিলেন। এখানেও তাই হবে। 30টা সিট বিজেপির মেজরিটি থেকে কম আছে, তাতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। দেখুন, আমি আপনাদের চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও ভোটের আগে বলেছি, মানুষ তৃণমূলকে পছন্দ করছে না, মানুষ তৃণমূলকে ভোট দিতে চাইছে না। ভোট হলে তৃণমূল 5-10টার বেশি সিট পাবে না, বাকি সিট বিজেপি পাবে। কিন্তু বিজেপি যেহেতু মানুষের কাছে পৌঁছতে পারেনি সাংগঠনিকভাবে, সাধারণ মানুষকে বুথ অবধি নিয়ে যেতে পারেনি, ভোটটা করাতে পারেনি, সেই কারণেই ঘটনা ঘটেছে। তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে, তৃণমূলের সঙ্গে মস্তান আছে, তৃণমূলের সঙ্গে পুলিশ আছে, তৃণমূলের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন আছে, পঞ্চায়েত ওদের, পৌরসভা ওদের, কাউন্সিলর ওদের, জেলা পরিষদ মেম্বার ওদের, এইভাবে ওরা জিতেছে। সেটাকে কাউন্টার করার জন্য আমাদের সাংগঠনিক অ্যাক্টিভিটি আরও বেশি দরকার ছিল, সেটা হয়নি বলে আমরা হেরে গেছি। তো তৃণমূলের জেতার কোনো জায়গাই ছিল না এই নির্বাচনে। কেউ, আপনি বাসে, ট্রামে, রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে যান, মানুষ সবাই তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে। শুধু 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা এইসব বলে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল ভোট আদায় করছে, যেটা আমরা কাউন্টার করতে পারিনি। এটাই একমাত্র কারণ। দেখুন, তৃণমূল তো এটা কোনো দোষের নেই, ওরা তো বলেছে পেয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে লক্ষ্মীর ভাণ্ডারটা কিসের টাকা? ভারত সরকার হয়তো রাস্তা তৈরির টাকা দিয়েছে, সেই টাকাটাকে ডাইভার্ট করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। ভারত সরকার হয়তো অন্য কিছু টাকা দিয়েছে, সেই টাকাটা ডাইভার্ট করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। কিন্তু এটা মানুষকে বোঝাতে হবে, বলতে হবে। আমরা মানুষকে বলতে পারিনি, বোঝাতে পারিনি, মাইকে চিৎকার করতে পারিনি, করলে কিন্তু আজকে তৃণমূল জিততে পারে না এখানে। আমার আগের উত্তরই এই উত্তর, যেখানে সংগঠন আছে সেখানে প্রভাব পড়বে না, কারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, সেটাকে কাউন্টার করার জন্য মানুষ লোক চাই। উত্তরবঙ্গে আমার সে লোক আছে। আচ্ছা, রানাঘাটে বিজেপি কি করে 2 লাখ ভোটে যেতে? লক্ষ্মীর ভাণ্ডার কি ওখানে হয়নি? ভারতীয় জনতা পার্টির কর্মীরা যেখানে অ্যাক্টিভ আছে, কার্যকর্তারা যেখানে অ্যাক্টিভ আছে, সেখানে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার কাজ করেনি। রানাঘাটের এমপির সঙ্গে ভোটের পরে আমার কথা হয়েছে, 5-6 জন এমপির সঙ্গে কথা হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জান প্রাণ দিয়ে কাজ করেছে। আমরা জিতেছি সেখানে, যেখানে সমস্যা ছিল সেখানে জিতিনি। দেখুন, সন্দেশখালী একটা আলাদা ব্যাপার পুরো। আমি যেহেতু গত 2019-এ বসিরহাটের প্রার্থী ছিলাম এবং বসিরহাট জেলাটাকে আমি খুব ভালো করে চিনি, সন্দেশখালীর যে জিওগ্রাফি সেটা বুঝতে হবে। ওখানে 9খানা আইল্যান্ড আছে, তার মধ্যে 7খানা আইল্যান্ড হচ্ছে ওয়াটার কানেক্টেড, নৌকো করে যেতে হয়। ওখানে তৃণমূলের বীভৎস অত্যাচার চলে, শাহজাহান বাহিনীর। আইডি কার্ড নিয়ে নেয়, ভয় দেখায় যে রাত্রিবেলা থাকতে দেবো না, জলে ফেলে দেবো। ফলে এই সমস্ত সমস্যার কারণে মানুষ ওখানে ভীত। ভোটের আগে বহু আমাদের কাছে খবর আসতো, আমার কাছে ফোন এসছে সন্দেশখালী থেকে, যে আইডেন্টিটি কার্ড নিয়ে নিয়েছে। আপনি ভাবতে পারেন, সন্দেশখালী তো সন্দেশখালী, সল্টলেকের উপকণ্ঠে উল্টোডাঙ্গার বস্তি, বাসন্তী কলোনি, সেখানে 7 দিন আগে বিজেপির ভোটারদের আইডেন্টিটি কার্ড নিয়ে নিয়েছে। আমার কাছে খবর এসছে, ভোটাররা আমার সঙ্গে দেখা করেছে। এই একটা বিভৎস অবস্থা সারা রাজ্য জুড়ে চলেছে। আর সন্দেশখালীর মধ্যে উপদ্রুত এলাকায় এই ধরনের অত্যাচার, ভয় দেখানো খুব সহজ হয়েছে। আপনার আইডেন্টি কার্ড আমি নিয়ে নিলাম, আর নিয়ে আমি ভোট দিয়ে দিলাম। প্রিসাইডিং অফিসারের ক্ষমতা নেই আমাকে চ্যালেঞ্জ করার। এরকম ঘটনা বাংলায় এবার আকছার ঘটেছে। ডুপ্লিকেট আইডেন্টি কার্ড পর্যন্ত বানানো হয়েছে, না তো অভিষেক ব্যানার্জি 7.5 লক্ষ ভোটে যেতে না করে এই সমস্ত কাণ্ড কারখানা করে তারা ভোট দিয়েছে। আমাদের বিজেপির পশ্চিমবঙ্গ থেকে তো গতবার প্রায় সকলেই ফার্স্ট টাইম এমপি ছিলেন। দ্বিতীয়বার এমপি গতবার খুব কম মানুষই, অন্তত বিজেপির তো ছিলেই না, বাবুল সুপ্রিয় আর আলু আলিয়াজিকে বাদ দিয়ে বাকি সবাই ফার্স্ট টাইম এমপি। সাধারণত প্রথমবারের এমপিদের ক্যাবিনেট মিনিস্টার করা হয় না। এবার দেখা যাক কি হয়। আমি আশা করি এবার ক্যাবিনেট মন্ত্রী হবেন।